যারা কইতে পারে তাকে গেলে কইতে চুরি করে, আর নিজে একটা চুরি হয় নিলে সেটা চুরি করে। গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে অনেক কুয়াশা পড়ছে, প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে আর বৃষ্টি পড়তেছে। তো আমার মালবেরি গাছের সব পাতা সব পড়ে গেছে, তো নতুন পাতা উঠতেছে, সাথে কিছু ফল আসতেছে। তো এবার প্রচুর ফল আসবে আশা করা যায়। তো যাদের মালবেরি ফল লাগবে তারা ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আমরা এবার সেল দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। গেলবার প্রচুর পরিমাণে মালবেরি ফল আমাদের ফেলা দিতে হয়েছে, তো আমরা এবার তা করবো না, আমরা এবার সেল করব। আপনারা অনেকেই কিনে খেতে চান, বাট কোথাও পান না খুঁজে। আর এখানে একটা ছোট গাছ বাট ফল রয়েছে, কিন্তু গাছ বড় হওয়ার কোনো নাম নাই। কোন লেবু গাছ? এটা মরবো না, তো মরবেই। এই যে এবার রোজার মধ্যে লেবু খাবো আমরা, আমাদের কাছের লেবু, ঠিক আছে। আর অনেক কলি আসতেছে, আর অনেক লেবু হইব। আজকে প্রচুর কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। তো বাজি যাচ্ছে, তোমার কেমন লাগতেছে? কুয়াশা পড়ছে, মাগা শীত নাই, কুয়াশা আছে, শীত ঠান্ডা নাই। হ্যাঁ আমি শুধু একটা গেঞ্জি পরে ছাদে আসছি, তারপর আমার ঠান্ডা লাগে না। বাজিত গোলাপ ফুল গাছে তো তোমার কিছুই হয় নাই, গোলাপ হয় নাই, গাছ বড় কি যদি ফলই না হয়, ফল ফুল না হয় তা কি স্ট্রবেরি গাছ এক সাইড করতে হইব। তো কাছে কলেজ হাসপাতাল আইছে, হাসপাতাল কাইটা খাও। কি গাছ? ধনিয়া পাতা, ওই একই। তোমার স্ট্রবেরি গাছ আলাদা করতে হইবে, বুঝছো? আর সাথে স্ট্রবেরি গাছ যেগুলো আছে এগুলো সব হাসপাতাল, এগুলো সব ফালাই দিয়ে চাষ দিয়ে, তারপর এগুলো সব সুন্দর করে লাগাইতে হইব, ঠিক আছে। তারপর তোমার ফল আসবো। এখন যদি না করো তাহলে ফল আর আসবো না। গাছের যত্ন নিতে হইব, ঠিক আছে। আর হাসপাতাল গেলে আর ধনিয়া পাতা গেলে নিয়ে খাই হালাই, বুঝছো? ফালাই দিবে না, না মার মা তোমার সময় পিটাইব, বুঝছো? গাছগুলো ডালগুলো কাইটে কলম দিতে হইব, কলম দিলে আরো অনেকগুলো গাছ পাওয়া যাইব। এবং সামনে এবার শুধু গোলাপ আর গোলাপ হবে, ঠিক আছে অজিত, বুঝছো? এটা কি? এটা তো বেটা গাছ। এইটা কবে ফুল আসছিল? সামনে গেছে, দেখলাম না তো। এই কিছু একটা হলো না। তো এই যে পাশের বাড়ি রিমন, বাজিদের বন্ধু, কবুতর পালে। তার এখন অনেকগুলো কবুতর হয়ে গেছে, কিন্তু বাজিদ কবুতর পালছিল, তার কবুতরগুলো সব চুরি হয়ে গেছে, তারপর বিলাই খায় ফেলাইছে। দেখছেন তার কতগুলা কবুতর। কার হর না? খাঁচায় বন্দি? হ্যাঁ আমি করলাম নাকি? চুরি হয়ে গেছে গা? তোমরা কি করতে পারলো খালি চুরি হয়? এর লগে যারা কইতে পারে তাকে গেলে কইতে চুরি করে, আর নিজে একটা চুরি হয় নিলে সেটা চুরি করে। হ্যাঁ তো কেউ কবুতর পালবেন না, এলে কবুতর চুরি হয়ে যাবেন গা। কোয়েল পাখি পালবা? 30টা এক মাস হলে 30টা ডিম দেয়, 3-4টা কিনুম। মনে কর কোয়েল পাখি ডিম খালি বেচুম 5 টাকা করে। 5 টাকা করে বেচবা? 5 টাকা করে পিস হইলে। তুমি যে কাউবা পাখি পালো, কাউবা পাখি যে ডাক পড়তাছে, এটা নিয়ে আমি পালো, ঠিক আছে। তেজ কি স্কুল যাও না কেন? বন্ধ। স্কুল বন্ধ? কিসের নমস্কার? নমস্কার হিন্দু গো। তার তোমার মাই বলতেছে যে ইস্তেমার বন্ধ। হ্যাঁ ইস্তেমার বন্ধ নাই, নমস্কারের বন্ধ। তাহলে বুঝতে পারতেছেন দেশের কি অবস্থা। দেশ তাহলে হিন্দুদের, মুসলমানদের নয়। হ্যাঁ মুসলমানদের কোনো ছুটি নাই, হিন্দুদের ছুটি আছে ঠিকই, হিন্দুদের অনুষ্ঠানে ছুটি দেওয়া হয়।
রোজার মাসে টানা একটা মাছ দিব এবার দিব 40 দিন গেল বার না দিল দেয় নাই দিছে গেল বার না পরীক্ষা দিছিল হয় দেখে সামনে ছিল ওই যে 25 না 25 দিন ছুটি ছিল এটা ডাইরেক্ট 40 দিন ছুটি দিবে 40 দিন সুখবর আমাদের পরীক্ষা হবে না পরীক্ষা হবে না কিন্তু একটা তো কি পরীক্ষা হবে এই এক মাস পর না পরীক্ষা এক মাস 2 মাসে কি পড়াইবো তোমাকে আর কি পরীক্ষা দিও বুঝছো না এর তো খুঁজে নাও আর কিন্তু পিএসসি পরীক্ষাটা তো পুরো গালা খাওয়া হয়ে যাবে তাই নাকি কোন জিনিস পরীক্ষা দেওয়া লাগবো হ্যাঁ আছে বলে এমনি কিন্তু জানি না কিলো জানো না আমি তো আগের নিয়মটা দিছি সেদিন টাকা না লাগবে ওদের আগে পরীক্ষা ভালো লাগে না বাজিদের আম্মু বাজিদকে ডাকতাছে বাজিদ এখানে ইন্টারভিউ দিচ্ছে হ্যাঁ ডাক্তার নিয়ে নিছে খাওয়া লাগবে মানে কোনো ব্যথা কাছে না লাগবে শেখ হাসিনা মানতেই সেদিন আমার তো ভালো লাগে মন তো এই যে আমাদের মুরগির খুব এখানে আমরা মুরগি পালছিলাম অনেকগুলা এবং সেগুলা বড় হয়েছিল শুধু বাজিদের মুরগিগুলো মরে গেছিল গা আমারগুলো বেঁচে ছিল এখানে কোয়েল পাখি পালবা এখন তো শীতের সিজন শেষ এখন কোয়েল পাখি পেলে কোনো লাভ নাই কারণ কেউ ডিম খাবে না ওইরকম আর সামনে হচ্ছে রোজার মাস এক মাস পর রোজা তো তখন তো আরো চলবে না তখন প্রজেক্ট লস তো আমরা রোজার মাস অপেক্ষা করে কিছু করতে হইব ঠিক আছে নিজে যদি খাইবার চাও তাহলে পালতে পারো আর কোয়েল পাখির ডিম যদি ডিম দিয়ে যদি কোয়েল পাখি বাচ্চা ফুটাতে পারো তাহলে ভালো হ্যাঁ মুরগি এনে মুরগি দিয়ে ফুটে দিব কোয়েল পাখির ডিম কোয়েল পাখি পালো কইতর পালো মুরগি পালো হাঁস পালো সব জাতীয় কত সুন্দর ফল আসছে তো মালবেরি গুলা 1 আঙ্গুল পর্যন্ত হয় আবার এত বড় হয় এত বড় হয় তো 3-4 সাইজের হয় এগুলা লালগুলো টক এবং কালাগুলো একটু মিষ্টি হয় আবার বেশি মিষ্টি হয় না হালকা মিষ্টি এগুলা টক মিষ্টি হয় এরকমই